আপনি কি কখনো এমন কোন ঘরের কথা শুনেছেন যেখানে ঢুকলে নিজের ছায়াও অচেনা হয়ে যায়, যেখানে আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না, বরং টেনে নিয়ে যায় অন্য এক জগতে? আজকের এই ভয়ঙ্কর গল্পে চার বন্ধু মিলে ঘুরতে যায় এক পুরনো জমিদার বাড়িতে। আর সেখানে তারা মুখোমুখি হয় এক রহস্যের, যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়। তাদের নাম ইমরান, সায়েম, রাফি আর তানিম। স্কুল লাইফ থেকেই অ্যাডভেঞ্চার আর রহস্যে বই না পেয়ে ঝাঁপিয়ে পড়া তাদের স্বভাব। একদিন রাতে একসাথে বসে তারা প্ল্যান করে এবার যাবে গ্রামের এক পুরনো জমিদার বাড়ি দেখতে। শোনা যায় সে বাড়িতে একসময় আয়নার জাদু নিয়ে পরীক্ষা চলতো, আর এখন সেটি বন্ধ, ফাঁকা, ভৌতিক বলে কেউ যায় না। তারা ভাবে এমন সুযোগ হাতছাড়া করা যায় না। পরদিন সকালে তারা বেরিয়ে পড়ে দূরের একটি গ্রামে গিয়ে পৌঁছায় দুপুরের দিকে। গ্রামের লোকজন যখন শুনে তারা ওই বাড়িতে যাচ্ছে, তখন ভয় দেখায়। সন্ধ্যার পর ওই বাড়িতে দেখো না, কেউ ফিরে আসেনি, কিন্তু চারজন বন্ধু মিলে হেসে বলে, ভূত কি আসলে আছে নাকি? তারা ব্যাগপত্র নিয়ে ঢুকে পড়ে সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে। বাড়ির ভেতরটা তুলা, জল আর ঠান্ডা বাতাসে ভরা। তারা ঘুরতে ঘুরতে চলে যায় এক ঘরে, যেখানে শুধু দেওয়াল জুড়ে বড় বড় আয়না। তারা ঘরের নাম দেয় আয়নাঘর। তাদের একজন রাফি হঠাৎ আয়নার দিকে তাকিয়ে চমকে ওঠে। সেখানে দেখে আয়নায় চারজন নয়, বরং পাঁচজন দাঁড়িয়ে আছে। তামিম হেসে বলে, ভাই, তুমি হরর মুভি বেশি দেখো। আয়না একটু দোয়াটে, কিন্তু আয়নাগুলো তখন কাঁপতে থাকে, যেন ভেতর থেকে কেউ বের হতে চাচ্ছে। সায়েম মোবাইলে ভিডিও করতে শুরু করে। হঠাৎ একটা আয়না ফেটে যায়, আর তামিম এক মুহূর্তেই যেন গায়েব হয়ে যায়। তারা চিৎকার করে খুঁজতে থাকে, কোথাও তামিম নেই। কিন্তু আয়নায় দেখা যায় তামিম হাত নাড়ছে, কিন্তু শব্দ আসছে না। সে যেন এক অন্য জগতে চলে গেছে আয়নার ভেতরে। তারা বুঝে যায় এটা আর খেলার বিষয় নয়, এই আয়নাগুলোতেই সত্যি কিছু আছে। তারা আয়নার পেছনে গোপন দরজা খুঁজে পায়। সেখান দিয়ে ঢুকে পড়ে এক গোপন কক্ষে। সেখানে পুরনো কাগজপত্রে লেখা এক জমিদার নাকি আয়নার ভেতরে দিয়ে মানুষের আত্মা বন্দি করে রাখত অমরতা পাওয়ার জন্য। আর সেই সময় অনেক নিরীহ মানুষ হারিয়ে যায়, যারা আজও আয়নার মধ্যে বন্দি। হঠাৎ চারদিকে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, যারা আয়না থেকে বেরিয়ে আসতে চাইছে। রাফি বলে, আমরা এখান থেকে না পালালে সবাই ওই আয়নার ভেতরে চলে যাব। তাদের মধ্যে ইমরান একটি পুরনো বই খুঁজে পায়, যেখানে লেখা, তোমার ছায়া যতক্ষণ তোমার সঙ্গে আছে, আয়না তোমাকে নিতে পারবে না। তারা বুঝে যতক্ষণ নিজের ছায়া আছে ততক্ষণ তারা নিরাপদ। তারা সব লাইট জ্বালিয়ে দেয়, যেন ছায়া স্পষ্ট থাকে। তারপর আয়নার ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। শেষ মুহূর্তে আয়নার ঘর থেকে একটা হাত রাফিকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু সাইম তাকে ধরে ফেলে। তারা বেরিয়ে পড়ে ঘর থেকে। দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। তারা গ্রামের লোকদের সবকিছু বলে, লোকজন বিশ্বাস করে না। কিন্তু পরদিন সকালে সাইমের মোবাইলের দেখা যায় সেই ভিডিও, যেখানে আয়নার ভেতরে তামিম আটকে আছে, আর আয়নার পেছনে ছায়ামূর্তি হেসে যাচ্ছে। আর তামিম, সে এখনো কিছুদিন পর পর ঘুমের মধ্যে বলে, আমার ছায়া কোথায় গেল, আমি আয়নার ভেতর। এই আয়নাঘরের রহস্য আজও অমীমাংসিত। সত্যি কি আয়নায় অন্য কোনো জগৎ আছে, নাকি এগুলো আমাদের বই কুড়িয়ে আনা এক ধোঁকা? আপনি কি বিশ্বাস করেন আয়নার মধ্যে ভিন্ন দুনিয়া থাকতে পারে? কমেন্টে জানান। আর এরকম রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।